ধর্ষণের দ্রুত বিচার দাবিতে উত্তাল সারা দেশ। বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজে ক্লাস পরীক্ষা বর্জন করে বিক্ষোভ। প্রতিদিন একের পর এক ধর্ষণের খবর। স্বরাষ্ট্র উপদেষ্টাকে দায় নিতে হবে। যে ধর্ষক তার প্রকাশ্যে ফাঁসি চাই। আমরা চাই তাদের যেন উপযুক্ত শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড নিশ্চিত করা হয়। মাগুরায় শিশু ধর্ষণের বিচার 6 মাসের মধ্যে শেষ করার নির্দেশ হাইকোর্টের। সোশ্যাল মিডিয়া থেকে ছবি সরানোর আদেশ। রামপুরায় গণহত্যার ঘটনায় 3 পুলিশের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। 10 জনের বিরুদ্ধে 12 মে প্রতিবেদনের নির্দেশ। জরুরি সেবায় পুলিশ এলেও অপরাধীর দাপটে নিষ্ক্রিয়তার অভিযোগ ভুক্তভোগীর। বাহিনীর মনোবল বাড়ানোর তাগিদ। এবং চ্যাম্পিয়ন্স ট্রফির মহরণে প্রস্তুত দুবাই স্টেডিয়াম। কিছুক্ষণ পর দুবারের চ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি নিউজিল্যান্ড। স্বাগত। এখন দুপুরে পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমরা দুজন, আমি নাজমুস সাকিব এবং আমি জেনিসিয়া মর্না। সাকিব, মাগুরায় 8 বছরের শিশু ধর্ষণের ঘটনায় উত্তাল সারা দেশ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাতভর বিক্ষোভ মিছিল সমাবেশের পর সকাল থেকেও মিছিল সমাবেশ করেছেন শিক্ষক শিক্ষার্থীরা। এছাড়াও ধর্ষকের সর্বোচ্চ শাস্তি দাবিও কিন্তু তারা করেছেন এবং বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত ক্লাস পরীক্ষা সহ সকল ধরনের ক্লাস তারা বর্জনের ঘোষণা দিয়েছেন এবং বিক্ষোভ মিছিল করেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। এ নিয়ে একটি প্রতিবেদন আছে মেহেরি নেনির, সেটি আমরা দেখে আসব। স্লোগানে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। একের পর এক খণ্ড খণ্ড মিছিল নিয়ে অপরাজেয় বাংলায় আসতে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী। দাবি একটাই, ধর্ষকের সর্বোচ্চ শাস্তি। যৌন নিপীড়নের ঘটনা ঘটতেছে, আমরা চাচ্ছি এগুলো যাতে স্টপ হয় এবং সরকার যাতে যথাযথ সময় মতো এবং কম সময়ের মধ্যে যাতে যথাযথ ব্যবস্থা নিতে পারে। ধর্ষণের এত বেশি আমরা এখন কেসেস পাচ্ছি, এটার একমাত্র মেইন কারণ হচ্ছে যে এটার আমরা পানিশমেন্টটা আমরা রাইট টাইমে পাচ্ছি না এবং এটার সর্বোচ্চ শাস্তিটা নেই। রেপিস্টদের সর্বোচ্চ শাস্তি যাতে দেওয়া হয়, যাতে অন্যরা ভয় করে এবং এটার জন্য আর কখনো সাহস না করে। সারা দেশের নারী নিপীড়ন ও 8 বছরের শিশু ধর্ষণের প্রতিবাদ স্বরূপ ক্লাস এবং পরীক্ষা বর্জনের কথা জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আমাদের পরীক্ষা চলছে না, আমাদের ক্লাস চলছে, বাট আমরা সেটা বর্জন করি। আমাদের ক্লাস বর্জন করে আমরা বয়কট করে আমরা যে সকল ব্যাচ যারা আছে আমরা তারা এখন এখানে উপস্থিত হয়েছি। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্কের ব্যানারে নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশে যোগ দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী, যেখানে অন্তর্বর্তী সরকার দেশের নারী নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে অভিযোগ করে সারা বাংলাদেশে ধর্ষণ এবং নারী নিপীড়নের বিরুদ্ধে 0 টলারেন্স সহ 4 দফা দাবি তুলে ধরেন শিক্ষকরা। প্রশাসন কেন ব্যবস্থা নিতে দেরি করে বা গড়িমসি করে তা আমাদের কাছে স্পষ্ট নয়। আশা করি প্রশাসন খতিয়ে দেখবে যে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব এলাকায় নিরসনযোগ্য একটি সমস্যাকে শাহবাগ থানায় পাঠিয়ে বাইরের লোকের কাছে ক্যাম্পাসের শিক্ষার্থীর জীবন ঝুঁকিতে ফেলার কোন বয়ান নির্মাণের জন্য প্রয়োজন হয়ে পড়েছে। বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক চাই বাংলাদেশ সেই বাংলাদেশে রূপান্তরিত হতে পারবে যেই বাংলাদেশে কোনো শিশু, কোনো নারী, এমনকি কোনো পুরুষ কিংবা কোনো ভিন্ন লিঙ্গ পরিচয়ের মানুষ কারো দ্বারা যৌন নিপীড়নের শিকার হবে না। যদি হয় সাথে সাথে তার বিচার হবে। সারা বছর যেন আমরা নারীদের অগ্রযাত্রার খবরই যেন শুনতে পাই। প্রতিটি নারী যেন ঘরে, বাইরে, সমাজে, শিক্ষাঙ্গনে, কর্মক্ষেত্রে নিরাপদ থাকতে পারে, সেই পরিবেশ তৈরি করার দায়িত্ব যেন সবাই নেয়। এ সময় শিক্ষার্থীরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ, শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে স্বাধীন যৌন নিপীড়ন বিরোধী সেল গঠন সহ 9 দফা দাবি তুলে ধরে। একই সময় ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদে কার্জন হল থেকে বিজ্ঞান অনুষদের শিক্ষার্থীরা মিছিল নিয়ে রাজুতে জড়ো হয়। দাবি জানান সুষ্ঠু তদন্তের এবং সর্বোচ্চ শাস্তির।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। আমার বোন আছে আইসিইউতে, কেন ধর্ষকরা আজও বাইরে? ওদের একটা কঠোর শাস্তি দেওয়া হোক, আজকের মধ্যেই দেওয়া হোক। আমার সাথেও তো এটা হতে পারে। তো এই জন্য আসলে আমরা সবাই এটাই চাই যে যেন হচ্ছে গিয়ে ধর্ষকদের বিচার হয়। বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত প্রতিবাদ চলবে বলেও জানান শিক্ষার্থীরা। মেহরিন অ্যানি, এখন, ঢাকা। এ বিষয়ে আরো জানাতে রাজধানীর ভাটারা থেকে যুক্ত হবেন মাঝহার মাহবুব, যাচ্ছি তার কাছে। মাঝহার, আপনার আশেপাশে দেখতে পাচ্ছি যে লিফলেট হাতে বা পেপার কার্ড হাতে, রশি লাগলে রশি নে ধর্ষকের ফাঁসি দে, এছাড়াও দেখতে পাচ্ছি তুমি কে আমি কে আসিয়া আসিয়া। ঠিক এই মুহূর্তে আরও কি বলছেন শিক্ষার্থীরা এবং তাদের ওখানকার সব শেষ পরিস্থিতি আমরা জানতে চাই। বিষয়ে যে আন্দোলনে আজকে নেমেছে বর্ণা, আপনি ঠিকই বলেছেন যে তারা বলছে যে তারা নিজেদেরকে আসিয়া হিসেবে পরিচয় দিচ্ছে, কারণ আসিয়ার উপরে যেই নির্মম নির্যাতন করা হয়েছে তারা সেই নিজেদেরকেই সেই নির্যাতিতা হিসেবে পরিচয় দিয়ে তারা প্রতিবাদ জানাচ্ছেন যে এর দৃষ্টান্তমূলক তারা বিচার দেখতে চান এবং ধর্ষকদের তারা প্রকাশ্যে এমনকি তাদের সর্বোচ্চ যে শাস্তি ফাঁসি বা মৃত্যুদণ্ড কার্যকর তারা সেটি দেখতে চান। এবং তারা বলছেন যে আসলে তাদের স্লোগানের মধ্যে যেমন রয়েছে ফাঁসি চান, তারা প্রয়োজনে সরকারের যদি রশির সংকট পড়ে সরকারকে তারা রশি পর্যন্ত দেবে। এমনকি শিক্ষার্থীরা বলছেন যে দেশে কোনো ধর্ষক থাকবে না, শুধুমাত্র বিচার কার্যকর হবে, এমনটাই তারা স্লোগান দিচ্ছেন। এবং তারা বলছেন যে আসলে শুধুমাত্র আসিয়া নয়, এই পর্যন্ত যত ধর্ষণের বিচার, নারী নির্যাতনের বিচার হয়নি, যথাযথ আইন প্রয়োগের মাধ্যমে সবার বিচার তারা নিশ্চিত যাচ্ছে। তারা বলছেন যে 5ই আগস্টের আগে এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে সরকার বা ক্ষমতাসীনদের আষ্টেপৃষ্ঠে যারা আশ্রয় প্রশ্রয়ে যারা জড়িত থাকতো তাদের হয়তো বিচার হতো না, কিন্তু এখন তো আর সেই পরিস্থিতি নেই। এখন অন্তর্বর্তী সরকার বৈষম্যহীন একটি রাষ্ট্র গঠনের প্রত্যয় নিয়ে যারা ক্ষমতায় বসেছে তাদের কাছে তাদের সেই বিচারের জায়গাটা নিশ্চিতের দাবি জানাচ্ছেন তারা, যে আসলে এই পর্যন্ত যত হত্যা, নারী নির্যাতন এবং ধর্ষণের ঘটনা ঘটেছে সব তারা সর্বোচ্চ শাস্তি কার্যকর চান, আইনের যথাযথ প্রয়োগ চান এবং যে আসিয়া সর্বশেষ নির্যাতনের এবং ধর্ষণের যে ঘটনা ঘটেছে এখনো পর্যন্ত হাসপাতালে জীবন মৃত্যুর সঙ্গে যিনি পাঞ্জা লড়ছেন, শিশু আসিয়া পাঞ্জা লড়ছে, তার সেই দৃষ্টান্তমূলক শাস্তি চায় তারা অপরাধীদের, যে অপরাধীদেরকে এখনো কেন এমনভাবে শাস্তির আওতায় আনা হচ্ছে না, দ্রুত তাদেরকে বিচারের আওতায় আনা হচ্ছে না, তাদেরকে গ্রেপ্তার করে জাতির সামনে তুলে ধরা হচ্ছে না, যে যারা এখনো পর্যন্ত রাস্তাঘাটে নারীদের দিকে কুনজর দিচ্ছে বা ঘরে যারা নারীদেরকে এখনো পর্যন্ত অনিরাপদ করে তুলছে, কেন তাদেরকে আইনের আওতায় আনা হচ্ছে না এবং বিচারের যথাযথ দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে উদাহরণ তুলে ধরা হচ্ছে না, এমনটাই কিন্তু শিক্ষার্থীদের দাবি তারা বলছেন। এবং তারা বলছেন যে বিচার কার্যকর না হওয়া পর্যন্ত মাঠে থাকবেন। বর্ণা, রাজধানীর ভাটারা থেকে যুক্ত ছিলেন মাঝহার মাহবুব। নারীর প্রতি সহিংসতা বন্ধ এবং ধর্ষকের সর্বোচ্চ বিচারের দাবিতে শিক্ষার্থীরা কিন্তু আজও বিভিন্ন জায়গায় বিক্ষোভ করেছেন এবং আমরা দেখতে পেয়েছি যে সড়ক মহাসড়কে তারা অবস্থান কর্মসূচিও কিন্তু আজকে সারা দেশে পালন করেছে। সাকিব, বিভিন্ন সময়ে ধর্ষণের ঘটনা ঘটলেও কিন্তু আমরা দৃষ্টান্তমূলক কোনো শাস্তি দেখতে পাই না। এবার তারা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এবং বলেছেন যে শিগগিরই শাস্তি না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। আমাদের সারা দেশের সহকর্মীদের তথ্য ও ছবিতে একটি প্রতিবেদন রয়েছে, আমরা দেখে আসবো। উই ওয়ান্ট জাস্টিস স্লোগানে সোচ্চার দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ, আদালতপাড়া, সড়ক মহাসড়কগুলো। ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি ও নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে আবারও সড়কে নেমেছে শিক্ষার্থীরা। চোখে কালো পতাকা ও হাতে ধর্ষণ বিরোধী প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ মিছিল করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় দ্রুত আইন শৃঙ্খলার উন্নতি, ধর্ষকের বিচারে আদালত ট্রাইব্যুনাল গঠন ও ধর্ষকের মৃত্যুদণ্ডের দাবি জানান তারা। অল্প সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।
একই দাবিতে সিলেটে বিক্ষোভ মিছিল করেছেন সিলেট ওসমানী মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসক ও বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা। এ সময় নারীদের নিরাপত্তা নিশ্চিতে সরকারকে কঠোর হওয়ার দাবি জানান আন্দোলনকারীরা। পরে প্রতীকী ফাঁসি কর্মসূচি করেন শিক্ষার্থীরা। নারীর প্রতি সহিংসতা ও বৈষম্যের প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও প্রতিবাদ সমাবেশ করেছেন শিক্ষক শিক্ষার্থীরা। সকাল 11:30টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে জমায়েত হয়ে এই প্রতিবাদ সমাবেশ করেন তারা। তনু থেকে 8 বছরের শিশু সব ধর্ষণ ও হত্যার ঘটনার বিচারের দাবিতে থেমে নেই কুমিল্লা। সকালেই রাস্তায় নেমে আসে ভিক্টোরিয়া কলেজ সহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। পরে সেখান থেকে পদযাত্রা নিয়ে কুমিল্লা পুলিশ লাইন্সের দিকে এগিয়ে যান আন্দোলনকারীরা। ধর্ষণের সাথে জড়িতদের শাস্তির দাবিতে ময়মনসিংহের টাউন হলের মুক্ত মঞ্চে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। 8 বছরের শিশু ধর্ষণের জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে মাগুরার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সকালে জেলার বিভিন্ন প্রান্ত থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জেলা জজ আদালত চত্বরে অবস্থান নেন শিক্ষার্থীরা। এ সময় 24 ঘন্টার মধ্যে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার 4 জনকে আজ আদালতে হাজির করার কথা রয়েছে। তামজিদ মির্জা, এখন। অভিযুক্তদের দ্রুত বিচারের দাবিতে মাগুরায় জজ আদালতের সামনে চলছে বিক্ষোভ। বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন বিশ্বজিৎ বাপি। বাপি, জানাবেন যে বিক্ষোভ কর্মসূচি থেকে কি বলছেন মাগুরাবাসী এবং আজ কি অভিযুক্তদের আদালতে তোলা হবে কিনা? আপনারা জানেন যে সকাল 11টা থেকেই কিন্তু মাগুরার যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে কিন্তু এখানে কিন্তু সাধারণ জনতা এবং ছাত্র একত্রিত হয়ে কিন্তু বিক্ষোভ মিছিল সমাবেশ তারা কিন্তু চালিয়ে যাচ্ছে। এক কথায় পুরা আদালত তারা কিন্তু চারপাশে কিন্তু ঘিরে রেখেছে। তো আপনারা ইতিমধ্যে জেনেছেন যে হাইকোর্ট থেকে একটা রায় দিয়েছে যে 6 মাসের মধ্যে কিন্তু বিচারিক যে কার্য শেষ করা হবে, কিন্তু তারা কিন্তু কিছুতেই এই বিষয়টা কিন্তু মানতে নারাজ। তারা কিন্তু রাস্তা এবং আদালত চত্বর থেকে কিছুতেই থামছে না। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আর্মির যে টিম, যে মেজর শাপিনের নেতৃত্বে তারা কিন্তু আদালত চত্বরের মধ্যে ঢুকেছে এবং তারা কিন্তু বারবার চেষ্টা করছে যে তাদেরকে বোঝানোর চেষ্টা করছে যে যেহেতু এটা আইনি একটা প্রক্রিয়ার ব্যাপার, এই প্রক্রিয়াটা শেষ হতে কিছুটা সময় লাগবে, কিন্তু কোনো প্রকারেই কিন্তু এই যে ছাত্র জনতা এরা কিন্তু কোনো প্রকারেই এইটা কিন্তু তারা মানছে না। তাদের একটা কথাই যে দ্রুত, প্রথমে তারা আলটিমেটাম দিয়েছিল যে 3 দিনের মধ্যে এই বিচারিক কার্যক্রম করতে হবে। তারপরে তারা সেখান থেকে নেমে তারা 24 ঘন্টা নেমে এসেছে। এখন পর্যন্ত তারা বলছে যে আমাদের এই বিচারটা দ্রুত আদালতের মধ্য দিয়ে তারা কিন্তু 24 ঘন্টার মধ্যে যে এই আসামি যে 4 জন আছে তাদের বিচারিক যে কার্যক্রম তারা কিন্তু শেষ করার জন্য দাবি জানিয়েছে। তো আমি এখানে যে বিজ্ঞ আদালতের বিভিন্ন সেকশনে আমি যেটা কথা বলেছি তারা জানিয়েছে গতকালই কিন্তু যে 4 জন আসামি তাদের কিন্তু আদালত আসার কথা ছিল, কিন্তু যে তাদের যে নিরাপত্তাজনিত কারণে কিন্তু আজ পর্যন্ত কিন্তু তাদের কিন্তু এখানে হাজির করা হয়নি। তবে বিক্ষুব্ধ যে ছাত্র জনতা তারা কিন্তু সকাল থেকেই কিন্তু তাদের যে বিক্ষোভে তারা কিন্তু অনড়। তারা কিন্তু এর যে তাদের যে কাঙ্ক্ষিত যে সময় বেঁধে দিয়েছে এই সময়ের ভিতর তারা যদি বিচারিক কার্যক্রম যতক্ষণ না চলবে তারা কিন্তু এখান থেকে কিন্তু একটুও কিন্তু পিছু হাঁটবে না বলে তারা কিন্তু জানিয়েছে।
বিশ্বজিৎ বাপি আমাদের সঙ্গে যুক্ত ছিলেন, তিনি জানাচ্ছিলেন মাগুরায় জজ আদালতের সামনে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা, সেই খবর। এদিকে নারীর প্রতি সহিংসতা বন্ধ ও ধর্ষণের দ্রুত বিচার দাবিতে রংপুর কারমাইকেল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ চলছে। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোকাররম হোসেন। মোকাররম, জানাবেন যে এই যে বিক্ষোভ চলছে সেখান থেকে আসলে কি দাবি করা হচ্ছে এবং কি কি কর্মসূচি আসতে পারে? সাকিব বেগম, রংপুরের অন্যতম বড় বিদ্যাপীঠ কারমাইকেল কলেজের শিক্ষার্থীরা কিন্তু ফুঁসে উঠেছে ধর্ষণের বিরুদ্ধে এবং দেশ জুড়ে যে ধর্ষণ এবং নিপীড়নের ঘটনা ঘটছে এবং এটিকে তারা পরিকল্পিতভাবে হচ্ছে বলে আখ্যা দিচ্ছেন এবং তারা বলছেন যে এই পরিকল্পনার নেপথ্যে যারা আছেন তাদের সবাইকে বিচারের আওতায় এনে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে তারা আসলে স্লোগানগুলো দিচ্ছেন। একই সঙ্গে মাগুরার যে ঘটনা, মাগুরার ঘটনার ব্যাপারে তারা একেবারে হতভম্ব এবং তারা বলছেন যে এই ঘটনার সাথে জড়িতদের 24 ঘন্টার মধ্যে বিচারের যেটি অগ্রগতি সেটি যেন নিশ্চিত করা হয়। ধর্ষকদের বিরুদ্ধে সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি, সেই অবনতির যে বিষয়গুলো আছে সেগুলো যেন উন্নত করা হয়। থানা পুলিশ যেন সচেষ্ট হয় ধর্ষকদের গ্রেফতার করবার জন্য। একই সঙ্গে আইনের ফাঁকফোকর যেগুলো আছে সেই আইনের ফাঁকফোকর থেকে ধর্ষণকারী যারা আছেন, ধর্ষণের বিরুদ্ধে যে মামলাগুলো হয় তারা দ্রুত সময়ের মধ্যে জামিন পেয়ে যান এবং যারা ধর্ষিত হন তারা কিন্তু সারা জীবন এটা নিয়ে সাফার করেন। এই ফাঁকফোকরগুলো তারা বন্ধ করার দাবি জানাচ্ছেন। একই সঙ্গে তারা আরও বলছেন যে বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে ওত পেতে থাকা যারা ষড়যন্ত্রকারী রয়েছে তারা কিন্তু নানানভাবে চেষ্টা করছেন যেন বাংলাদেশের পরিস্থিতিটাকে ঘোলাটে করা যায়, বাংলাদেশকে বহির্বিশ্বের কাছে একটি নেতিবাচকভাবে তুলে ধরার চেষ্টার অংশ হিসাবে এই পরিস্থিতির সৃষ্টিও হতে পারে। সঙ্গত কারণে তারা এই ঘটনাগুলোর নিবিড় পর্যবেক্ষণ এবং সূক্ষ্ম তদন্তের প্রত্যাশা করেছেন। একই সঙ্গে তারা ধর্ষণের সাথে ধর্ষণের ক্ষেত্র তৈরির জন্য যে বিষয়গুলোকে দায়ী করা হয়, যে নারীদের পোশাকের উপরে প্রশ্ন তোলা হয়, নারীদের চলাচলের ব্যাপারে প্রশ্ন করা হয়, তারা বলছেন যে এই সংকীর্ণ মনতা থেকে বের হয়ে আসতে হবে এবং উদার গণতান্ত্রিক দেশ হিসেবে প্রত্যেকের যে চলাচলের স্বাধীনতা, বলার স্বাধীনতা, সেই বিষয়গুলোকে তারা সম্মানের চোখে দেখার অনুরোধও করেছেন। একই সঙ্গে তারা সবথেকে বেশি সরব আজকে আসিয়ার যে বিচার, আসিয়ার যে ধর্ষণকারী, যেই সংঘবদ্ধ ধর্ষণের শিকার একটি পরিবারে গিয়ে পারিবারিক বেষ্টনী, পারিবারিক বন্ধন এবং পরিবারের ভিতরে লুকিয়ে থাকা এই সমস্ত গুপ্ত ঘাতকদেরও মুখোশ উন্মোচনের জন্য পরিবারের যারা সচেতন সদস্য আছেন তাদের প্রতি তারা আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে কেবলমাত্র ধর্ষণের শাস্তি হিসেবে গ্রেফতার কিংবা জামিনযোগ্য ধারায় যে মামলা দেওয়ার প্রক্রিয়া সেই ধারা থেকে তারা বেরিয়ে আসতে চান এবং সেই ধারা থেকে বেরিয়ে এসে তারা মূলত সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে চান, যেই শাস্তির মধ্য দিয়ে অন্য যারা দুষ্কৃতিকারী আছেন তারা যেন একটি মেসেজ পান যে কোনোভাবেই ধর্ষণ বা নিপীড়ন করে পার পাওয়া যায় না এবং সেই আইনগতভাবে যে ত্রুটিগুলো আছে সেগুলো তারা শেষ করার অনুরোধ করেছেন। সাকিব, এই ছিল আর রংপুর থেকে এই মুহূর্তে ধর্ষণের নিপীড়নের বিরুদ্ধে যে মিছিল, সেই মিছিলের সবশেষ। আমাদের সঙ্গে আরও যুক্ত আছেন ময়মনসিংহ থেকে হারুন, ময়মনসিংহের ত্রিশাল কবি নজরুল বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত আছেন হারুনুর রশিদ। যাবো তার কাছে। হারুন, আপনি জানাবেন যে সেখানে আসলে কর্মসূচি শুরু হয়েছে কিনা এবং শিক্ষার্থীরা কি দাবি করছেন, কি বলছেন? কণ্ঠে আবার লাগা জোর, দর্শকের কবর ঘোর, কয়েকটা স্লোগানে আমরা দেব, সাথে আরো যোগ হতে পারে। ময়মনসিংহের ত্রিশালের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ধর্ষণ বিরোধী এবং ধর্ষকদের ফাঁসির দাবিতে কর্মসূচি পালন করছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আমরা এখন আছি বিশ্ববিদ্যালয়ের নজরুল ভাস্কর্যের সামনে। এখানে কিন্তু শিক্ষার্থীরা কিছুক্ষণ আগে থেকে জড়ো হচ্ছেন এবং তারা কিন্তু এখানে বিক্ষোভ করছেন এবং আমরা যেটি দেখছি যে গত রাত থেকেই কিন্তু জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু এখানে বিক্ষোভ কর্মসূচি করছেন এবং আমরা দেখেছি যে গত মধ্যরাতেও কিন্তু শিক্ষার্থীরা ক্যাম্পাসের সড়কে নেমে এসেছিল এবং এখানে এসে কিন্তু তারা বিক্ষোভ
মিছিল করেছে এবং ধর্ষকদের ফাঁসি দাবি করেছে এবং ধর্ষণ বিরোধী যে বিক্ষোভ, সেই বিক্ষোভ কিন্তু অব্যাহত রেখেছে। আমরা দেখেছি যে গত রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা ক্যাম্পাসে নামার পর থেকেই কিন্তু দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কিন্তু শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে রাতেই, এবং এর ব্যতিক্রম কিন্তু ছিল না জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। আমরা দেখেছি যে এই বিশ্ববিদ্যালয়েও কিন্তু বিক্ষোভ হয়েছে রাতে, এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাতে বিক্ষোভ করেছেন। এবং এখন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সামনে কিন্তু শিক্ষার্থীরা জড়ো হয়ে স্লোগান দিচ্ছেন, ধর্ষণ বিরোধী স্লোগান দিচ্ছেন, এবং যারা ধর্ষক এবং ধর্ষণের মতো ঘৃণিত কাজে যারা জড়িত তাদের কিন্তু মৃত্যুদণ্ড বা ফাঁসির দৃষ্টান্তমূলক শাস্তির কিন্তু যারা দাবি করছেন। আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যেই জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন যে হল রয়েছে বা বিভিন্ন যে ক্লাস রয়েছে, যারা ক্লাস পরীক্ষা চলছে এবং ক্লাস পরীক্ষার পরেও কিন্তু তারা এখানে এসে জড়ো হচ্ছেন, এবং এখন এখানে মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে এবং এখানে শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছেন। কিছুক্ষণের মধ্যেই এখান থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হবে এবং এই বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করবে বলে আমরা জানতে পেরেছি। এবং শিক্ষার্থীরা যেটি বলছেন যে তাদের যে আন্দোলন, এই আন্দোলন কিন্তু অব্যাহত থাকবে যতক্ষণ পর্যন্ত না এই বাংলাদেশে দর্শকদের একটি সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এই তাদের যে বিক্ষোভ, সেই বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রাখবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ। ধর্ষণের প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা, সে খবর জানাচ্ছিলেন ময়মনসিংহ থেকে হারুনুর রশিদ, এবং তার আগে যুক্ত ছিলেন রংপুর থেকে মোকাররম হোসেন। এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবের সামনে মাগুরায় শিশু ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ চলছে। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন গালিব ইবনে রিয়াজ। গালিব, জানাবেন যে সেখানে আসলে কি চলছে এবং কর্মসূচির মাধ্যমে যারা সেখানে উপস্থিত হয়েছেন শিক্ষার্থীরা কি বলছেন? আমি এই মুহূর্তে উপস্থিত আছি, আপনি বলছিলেন যে প্রেস ক্লাবে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা মহানগরের উদ্যোগে নারীর উপরে যে সহিংসতা, বিশেষ করে মাগুরায় যে ঘটনাটি ঘটেছে 8 বছরের শিশু আসিয়াকে ধর্ষণের ঘটনা, সেই ঘটনাকে তারা মানববন্ধন করছেন এবং সেই মানববন্ধন থেকে তারা যে দাবিটি জানাচ্ছেন সেটি হচ্ছে যে কোনো মূল্যে এই ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে, এবং তারা সর্বোচ্চ শাস্তি যেটি আছে ফাঁসি, সেটি দাবি জানাচ্ছে। একই সাথে এটিও জানাচ্ছেন, এই দাবিটিও জানাচ্ছেন যে সারা দেশে যে নারীদের প্রতি যে সহিংসতা বৃদ্ধি পাচ্ছে, এইটাকে যেন রোধ করতে হয় এবং এই ব্যাপারে যেন প্রশাসন কঠোর হস্তে দমন করে। ইতিমধ্যে এখানে ঢাকা মহানগরী ঢাকা কেন্দ্রীয় প্রচার সম্পাদক তিনি এখানে উপস্থিত হয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের, এছাড়াও ঢাকা মহানগরীর অন্যান্য নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন। এখানে যিনি মানব সম্পদ বিভাগের দায়িত্বে রয়েছেন তিনিও এখানে উপস্থিত হয়েছেন। আমরা তাদের বক্তব্যে এটি আসলে স্পষ্ট হয়ে আসছে যে এই জুলাইয়ের পরবর্তী সময়ে যে একটি বিশৃঙ্খলা তৈরি হয়েছে, বিশেষ করে এই বিশৃঙ্খলা সবথেকে বেশি যেটি হচ্ছে সেটি হচ্ছে নারীর উপরে সহিংসতা বেড়েছে এবং অনেক জায়গায় ধর্ষণের যে ঘটনা সেটি একেবারে আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। সেটি সব থেকে বেশি আশঙ্কাজনক বলে তাদের কাছে মনে হচ্ছে, এবং এই ব্যাপারটিকে যেন বর্তমান সরকার খুব কঠোর হস্তে দমন করে এবং ধর্ষককে সর্বোচ্চ যে শাস্তি এটি যেন নিশ্চিত করতে পারে, এই দাবি এই মানববন্ধন থেকে উঠে আসছে। সাকিব, এই ছিল আমার কাছ থেকে প্রেস ক্লাবের সামনে থেকে সর্বশেষ। ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ করছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা, সেখান থেকে যুক্ত ছিলেন গালিব ইবনে রিয়াজ। মাগুরা শিশু ধর্ষণের মামলার বিচার কাজ 6 মাসের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে শিশুর পরিবারকে দেখভালে সমাজ সেবা কর্মকর্তা নিয়োগ দিতে বলা হয়েছে। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এর আগে 24 ঘন্টার মধ্যে ধর্ষণের শিকার শিশুটির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সব জায়গা থেকে সরানোর নির্দেশ দেওয়া হয়। শনিবার সকালে এই ঘটনায় মামলা করেছে শিশুটির মা। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ধর্ষণের শিকার পরিবারকে বিনা খরচে আইনি সহায়তা দিতে 5 সদস্যের আইনজীবী প্যানেল কাজ শুরু করেছে বলে জানিয়েছেন দলটির আইন সম্পাদক। 8 বছরের শিশু যিনি ভিকটিম এবং তার বোন যার বয়স 14 বছর, সেও শিশু, এই দুইজনের যেই নাম এবং ছবি এবং ভিন্ন ভিডিও চিত্র অথবা ছবি এবং অন্যান্য কিছু যেগুলা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে অথবা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে
প্রচার হয়েছে সেগুলো 24 ঘন্টার মধ্যে রিমুভ করার জন্য। এর পাশাপাশি মাননীয় আদালত বলেছেন 2 জন ওয়েলফেয়ার অফিসারকে নিয়োগ দিতে। বিএনপির পক্ষ থেকে সমস্ত আইনগত পদক্ষেপ এবং আইনি সহায়তা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং এই জন্য মাগুরাতে বিএনপির পক্ষ থেকে একটা আইনজীবী প্যানেলও ঘোষণা করা হয়েছে। মাগুরায় ধর্ষণের শিকার শিশুটিকে দেখতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। জানিয়েছেন দোষীদের দ্রুত বিচারের সোচ্চার আছে সরকার। এসব উপদেষ্টা শিশুটির খোঁজখবর নেন ও সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন। রাতে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল থেকে সিএমএইচে স্থানান্তর করা হয়। মাগুরায় 8 বছরের শিশুকে ধর্ষণ ও হত্যা চেষ্টা মামলায় মাগুরা সদর থানার 4 জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে এবং মামলার এজাহারভুক্ত 4 আসামিকে পুলিশ গ্রেপ্তার করেছে। দোষীরা যেন কোনোভাবেই ছাড় না পায় এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সোচ্চার রয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এখন দুপুরে নিচ্ছি বিরতি, ফিরবো কিছুক্ষণ পর। বিরতির পর স্বাগত। দেখছেন এখন দুপুর। মাগুরা ধর্ষণের ঘটনা মানবতাকে ছুরিকাঘাত করেছে। অভিযুক্তদের নৈতিক শিক্ষার অভাবে এমন পাশবিকতা ঘটেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। প্রেস ক্লাব বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন আয়োজিত শিক্ষক প্রতিনিধি সম্মেলনে এসব কথা বলেন তিনি। মাগুরায় 8 বছরের একটা শিশুর সাথে তার আপনজনেরা যে আচরণ করেছে, বিশ্বাসের ছুরিকাঘাত করে, এটা গোটা মানবতার প্রতি তারা ছুরিকাঘাত করেছে। এটি হচ্ছে পশুত্বের শিক্ষা। এই শিক্ষা থেকে বের করে এনে আমাদের দেশে আমরা দিতে চাই আল্লাহর দেওয়া মানবিক শিক্ষা। আল্লাহ যদি কোনোদিন এই দেশ পরিচালনার দায়িত্ব আমাদেরকে দেন, কবুল করেন, এটা আল্লাহর ইচ্ছা। জনগণের ভালোবাসা সিক্ত হয়ে যদি আমরা যাই, তাহলে আমাদের প্রথম দায়িত্ব হবে শিক্ষার সংস্কার সাধন। চাঁদপুরে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের 6 জন দগ্ধ হয়েছে। আহতদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে 4 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকা বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। ভোররাতে শহরের কোরালিয়া রোড এলাকায় রুস্তম বেপারীর বাড়ির 4র্থ তলায় এই দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন রহমান, তার স্ত্রী শানু বেগম, বড় ছেলে ইমাম হোসেন ও তার স্ত্রী খাদিজা বেগম, মেজ ছেলের স্ত্রী নিবা ও ছোট ছেলে মাহিন। এদের মধ্যে ইমাম ও নিবা চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকি সদস্যদের ঢাকায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। দগ্ধের স্বজনরা জানান, ভোররাতে সেহরির জন্য খাবার গরম করতে চুলা জ্বালাতে গেলে বিস্ফোরণ ঘটে। ধীরে ধীরে জমে উঠতে শুরু করেছে ঈদ বাজার। এই মুহূর্তে রাজধানীর মোহাম্মদপুরে টোকিও স্কোয়ারে আছেন সহকর্মী তাজফিয়া উকরোজ, যুক্ত হব তার সাথে। তাজফিয়া, ঈদের বাজার পরিস্থিতি জানতে চাই এবং কেনাকাটার খবর জানতে চাই। বর্ণা, ঈদের বাজারে আসলে রমজানের প্রথম দিকে যে চিত্র দেখা যায়, অর্থাৎ ক্রেতারা যে ধীরে ধীরে আসলে শপিং মলগুলো থেকে শুরু করে ব্র্যান্ড শপগুলোতে আসতে শুরু করে, সেই চিত্র কিন্তু এই বছরও কোনো ব্যতিক্রম হয়নি। এই বছর আমরা দেখতে পাচ্ছি যে আসলে রমজানের শুরুর দিকে থেকেই কিন্তু ক্রেতারা আসলে ধীরে ধীরে এই শপিং মলগুলোতে ভিড় করছেন এবং তাদের যে পছন্দের যে জিনিসপত্রগুলো রয়েছেন, জামা, জুতা, স্যান্ডেল, সব ধরনের পণ্য কিন্তু তারা আসলে ধীরে ধীরে কিনছেন। এবং সচরাচর দেখা যায় যারা হচ্ছে চাকরিজীবী রয়েছেন কিংবা ঢাকার বাইরে ঈদ করবেন, তারাই আসলে প্রথম দিকে যে ভিড় যাতে তারা যাতে এড়িয়ে যেতে পারে, সেই জন্য তারা আসলে প্রথম দিকেই তাদের ঈদের যে বাজার সেটি করে থাকেন। এবং এবারও আসলে সেই চিত্রই দেখা যাচ্ছে যে তারা আসলে আসছেন প্রথম দিকে এবং ভিড়ভাড়টা যাতে তারা এড়িয়ে তারা যাতে আরামে হচ্ছে তাদের ঈদের বাজার করতে পারে, সেই জন্য তারা আসলে এই সময়টাতে আসছেন। কিন্তু এখানে বিক্রেতাদের সাথে আমরা কথা বলেছি, বিক্রেতারা বলছেন যেহেতু এখন রোজার শুরুর দিক চলছে, তাই আসলে তাদের যে আকাঙ্ক্ষিত বেচাকেনা তারা সেটি আসলে এখনো করতে পারছেন না। এবং তারা আসলে বলছেন যে 15 বা 20 রোজার পরে আসলে তাদের যে আকাঙ্ক্ষিত ক্রেতার সংখ্যা তারা সেটি আসলে পাবেন। এবং এছাড়াও ক্রেতারা আসলে বলছেন যেহেতু ঈদ
এই বছর আসলে ঈদের সময় আসলে আবহাওয়ার ব্যাপারটি তারা আসলে মাথায় রাখছেন এবং ঈদের সময় যেহেতু গরম পড়ার সম্ভাবনা রয়েছে এবং তারা আসলে সেই দিকটি মাথায় রেখে আসলে বলছেন যে এই গরমের কারণে তারা সুতি পোশাক কিংবা যে আরামদায়ক যে পোশাকগুলো রয়েছে সেগুলোর দিকে তারা আসলে ঝুঁকছেন। এছাড়া ভিড়ের কথা যেটি বলছিলাম, যে যেহেতু এখন রমজানের প্রথম দিকের সময়টি চলছে সেহেতু আসলে মার্কেটগুলোতে খুব বেশি একটা ভিড় দেখা যাচ্ছে না, কিন্তু বিক্রেতারা আসলে বলছেন যে সময় যত গড়াবে অর্থাৎ রমজানের 10 রমজান বা 15 রমজানের দিকে আসলে তাদের যে আকাঙ্ক্ষিত ক্রেতার সংখ্যা তা তারা দেখতে পাবেন। তো এই ছিল আমার কাছে ঈদের বাজারের সবশেষ। এইচএসসি পরীক্ষা বাধ্যতামূলক অতিরিক্ত কোচিং ফি বাড়তি 3 মাসের টাকা আদায়ের প্রতিবাদে ময়মনসিংহ জেলা প্রশাসনের কার্যালয় ঘেরাও করেছেন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। এ নিয়ে আরও জানাতে জেলা প্রশাসকের কার্যালয় থেকে যুক্ত হচ্ছেন ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ, জানতে চাই যে কতটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এখানে অংশ নিয়েছে এবং দাবি আদায়ের বিষয়ে প্রশাসন কি কোনো কিছু বলছে কিনা? সাকিব, আজকে কিন্তু এইচএসসি পরীক্ষা ফর্ম ফিল আপের শেষ তারিখ। এই শিক্ষার্থীরা 10 থেকে 15টি কলেজের শিক্ষার্থীরা আজকে থেকে প্রায় 3-4 দিন যাবৎ কিন্তু তারা কিন্তু আন্দোলন করে যাচ্ছে এবং আজকে এই মুহূর্তে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের মূল ফটকের সামনে কিন্তু তারা ঘেরাও করেছে। 1 থেকে 1.5 ঘন্টা যাবৎ তারা কিন্তু এখানে আন্দোলন চালিয়ে যাচ্ছে। তারা যে দাবিটি জানাচ্ছে মূলত অতিরিক্ত এইচএসসি ফর্ম ফিল আপের ফি এবং বাধ্যতামূলক কোচিং ফি, পাশাপাশি 3 মাসের অতিরিক্ত বেতন কিন্তু নেওয়ার প্রতিবাদে কিন্তু তারা এই কর্মসূচিটি পালন করছেন। আমরা দেখতে পেয়েছি সকাল 11টায় ময়মনসিংহের টাউন হলে মুক্তমঞ্চে তারা জড়ো হয়েছেন। সেখান থেকে একটি মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে এসেছেন এবং এটি ঘেরাও করে তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন। শিক্ষা সিন্ডিকেট বাতিল করতে হবে, শিক্ষা বাণিজ্য বাতিল করতে হবে এবং তারা যেটা বলছেন যে তারা সবসময় এই শিক্ষা নিয়ে তাদের উপর একটা বাণিজ্য করা হয় এবং প্রতিবারই কিন্তু আসলে তারা যেটা বলছিলেন যে 3200 টাকা তাদের ড্রেসে দিতে হবে, শিক্ষা বাণিজ্য বাধ্যতামূলক করতে হবে এবং বিভিন্ন সময় শিক্ষা প্রতিষ্ঠান থেকে তাদের উপর বাড়তি অর্থ চাপিয়ে দেওয়া হয়। এখন 10 থেকে 15টি কলেজের শিক্ষার্থীরা সেই আন্দোলনটি চালিয়ে যাচ্ছেন এবং শেষ পর্যন্ত তারা যেটা বলছেন যে তাদের এখানে অনেক নিম্নবিত্ত পরিবারের সন্তানেরা আছে, মধ্যবিত্ত পরিবারের সন্তানেরা আছে। এই মুহূর্তে এসে কোচিং বাধ্যতামূলক এবং অতিরিক্ত ফি, ফর্ম ফিল আপ, পাশাপাশি যেহেতু জুনে তাদের পরীক্ষা শেষ হয়ে যাবে, জুন, জুলাই, সেপ্টেম্বর, অক্টোবর 3 মাসের বেতন তারা অতিরিক্ত চাচ্ছেন। এটি একটি অযৌক্তিক দাবি। সেই দাবির প্রেক্ষিতে কিন্তু জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘেরাও করে এটি কিন্তু তারা প্রতিবাদ জানাচ্ছেন। 2-3 দিন আগে কিন্তু তারা আবারও এই জেলা প্রশাসকের কার্যালয়ে এসেছিলেন, বিক্ষোভ করেছেন এবং সেখানে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর যে প্রধান কর্তা ব্যক্তি এবং প্রশাসনের সংশ্লিষ্ট ব্যক্তিরা তারা কিন্তু একটি সিদ্ধান্ত উপনীত হয়েছিলেন এবং অতিরিক্ত বর্ধিত যে কোচিং ফিটি সেটি দিতে হবে না, সেই আশ্বাসে কিন্তু শিক্ষার্থীরা ঘরে ফিরে গিয়েছিল। 48 ঘন্টা পরও যখন তারা সমাধান পাচ্ছে না, তারপর কিন্তু আজকে আবার তারা জড়ো হয়েছে এবং আজকে শেষ পর্যন্ত তারা এখানে অবস্থান কর্মসূচি গ্রহণ করেছে। এবং একটু আগে যে কাগজটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে শিক্ষার্থীদের কাছে পাঠানো হয়েছে, বিশেষ করে যে আমরা যেটা জানতে পেরেছি যে এখন থেকে শিক্ষা প্রতিষ্ঠানের নির্ধারিত যে শিক্ষা বোর্ডের যে ফর্ম ফিল আপের ফি তার অতিরিক্ত কোনো প্রতিষ্ঠান নিতে পারবে না, বাধ্যতামূলক কোচিং তাদেরকে করাতে পারবে না এবং সেই অতিরিক্ত ফি নিতে পারবে না। এবং কোনো প্রতিষ্ঠান যদি এই জেলা প্রশাসকের নির্দেশের ব্যত্যয় ঘটে তার বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই কিন্তু বলা হচ্ছে। সব মিলিয়ে এখন পর্যন্ত আপডেট হলো শিক্ষার্থীরা কিন্তু এখন আর কোনো সমস্যা থাকছে না বলে রেজলিউশনে বলা হয়েছে। সব মিলিয়ে এই ছিল না সাকিব আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে ঘেরাও করেছেন শিক্ষার্থীরা, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। এই মুহূর্তে এখন দুপুরে নিচ্ছে আরও একটি বিরতি, ফিরবো কিছুক্ষণ পর। বিরতির পর স্বাগত, দেখছেন এখন দুপুর। রামপুরায় গণহত্যার অভিযোগে 3 পুলিশের বিরুদ্ধে নতুন করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল। এদিকে জুলাই গণঅভ্যুত্থানে উত্তরায় গণহত্যার অভিযোগে সাবেক মেয়র আতিক সহ 10 আসামির তদন্ত প্রতিবেদন 12 মের মধ্যে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। রোববার বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এই আদেশ দেন। আতিকুল ইসলাম ছাড়া এই মামলায় বাকিরা হলেন উত্তরা পূর্ব থানা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক শাহনুর মিয়া, উত্তর পশ্চিম থানা আওয়ামী লীগের সভাপতি মনোয়ার ইসলাম চৌধুরী রবিন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মামুন মণ্ডল এবং উত্তরা 6 নম্বর সেক্টর আওয়ামী লীগের সভাপতি বশির উদ্দিন। এছাড়া মহানগর উত্তরের 1 নম্বর ওয়ার্ডের যুবলীগের সভাপতি দেওয়ার হোসেন রুবেল। তাদের প্রত্যেকের বিরুদ্ধে জুলাই আগস্ট গণহত্যার সময় সরাসরি অংশগ্রহণ সহ
হত্যাকাণ্ডে নির্দেশ দেওয়ার অভিযোগ আনা হয়েছে। সে সাথে ওসি মুজিবুর রহমানকে 16 মার্চ ও এসি জাবেদ ইকবালকে 18 মার্চ জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল। উত্তরার রিলেটেড যে ঘটনা জুলাই আগস্টের ম্যাসাকারের মামলা, সেখানে আমরা 2 মাসের তদন্ত রিপোর্ট দাখিলের জন্য সময় বৃদ্ধি করার আবেদন জানিয়েছি। আদালত সেটা মঞ্জুর করে 12ই মে পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন। ওই একই মামলায় 2 জন আসামি এডিসি ইকবাল এবং ওসি মুজিবুর রহমান উত্তরা পূর্ব থানার সাবেক ওসি, এই 2 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আমাদের তদন্ত সংস্থার কাছে 1 দিনের জন্য হস্তান্তরের জন্য যে আবেদন ছিল সেটিও আদালত মঞ্জুর করেছেন। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে গাইবান্ধায় হচ্ছে গণশুনানি। অংশ নিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, চায়না ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও বিভিন্ন অংশীজনরা। আছেন তিস্তাপাড়ের বাসিন্দারাও। এ নিয়ে আরও জানাতে গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয় থেকে যুক্ত হয়েছেন মাজেদুর রহমান। মাজেদ, জানাবেন যে গণশুনানিতে কি কি বিষয় উঠে আসছে এবং তিস্তাপাড়ের বাসিন্দারাই বা কি বলছেন? আপনাকে বলে রাখি যে তিস্তা যে দুঃখ ছিল 5টি উত্তরের যে 5টি জেলা, সেই 5টি জেলা কিন্তু দুঃখ লাঘব করার জন্য এখানে পাওয়ার চায়না নামের একটি কোম্পানি চায়না থেকে তারা কিন্তু একটা সমীক্ষা করেছে এবং সমীক্ষার যে পর্যালোচনা, সেই পর্যালোচনা কিন্তু আজকে অনুষ্ঠিত হচ্ছে এই গাইবান্ধা জেলা প্রশাসন সম্মেলন কক্ষে। এখানে যারা অংশ নিয়েছেন তারা হলো পানি উন্নয়ন বোর্ড রয়েছেন, এখানে চায়না প্রতিনিধি রয়েছেন এবং স্টেক হোল্ডার যারা অংশীদার তারা কিন্তু আসছেন এবং রংপুর থেকে যারা তিস্তা বাঁচাও নদী বাঁচাও আন্দোলনের যে যারা নেতৃবৃন্দ তারা কিন্তু এই সম্মেলনে যোগদান করেছেন। এবং এখানে যেটি চূড়ান্ত সমীক্ষা রিপোর্টের পরে এখানে 5টি জেলায় কিন্তু সমীক্ষা পর্যালোচনা করা হবে, তারপরে কিন্তু চূড়ান্ত রিপোর্ট দেওয়া হবে এবং এই বছরের ডিসেম্বরের মধ্যে কিন্তু সম্পন্ন হবে সমীক্ষাতে, তারপরে কিন্তু কাজের বিষয় আসবে। আর এখানে যেটি বলা হচ্ছে সেটি হলো তিস্তা নদীর খনন, নদীর 2 পারে খনন শাসন থেকে আরম্ভ করে এখানে যে জমি রয়েছে সেই জমিগুলো উদ্ধার করার থেকে আরম্ভ করে ছোট ছোট টার্মিনাল এবং একদম সম্পূর্ণ একটি ভালোভাবে যেন তিস্তা নদী পারে মানুষ বাঁচতে পারে সেই জন্য যারা যে একটি পরিকল্পনা, সেই পরিকল্পনা কিন্তু নেওয়া হচ্ছে। সেই পরিকল্পনার যে চূড়ান্ত যে সমীক্ষা, সেই সমীক্ষায় কিন্তু আজকে পর্যালোচনা করা হচ্ছে। এখানে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে কিন্তু তারা ভাবের আদান প্রদান করবেন এবং কি করলে ভালো হবে এবং কি করা দরকার না। এখানে চায়নারা কিন্তু চায়না কিন্তু তাদের একটা সমীক্ষা রিপোর্ট কিন্তু এখানে তুলে ধরছেন পাওয়ার প্ল্যান্টের মাধ্যমে এবং এইটা যদি কোনো ত্রুটি বিচ্যুতি এবং তিস্তাপাড়ের মানুষের যদি কোনো অসুবিধা সুবিধা এ সকল নিয়েই কিন্তু আজকে এই পর্যালোচনা সভাটা এখানে অনুষ্ঠিত হচ্ছে। এবং এই আজকের যে গাইবান্ধা সম্মেলন কক্ষে যে সমীক্ষা রিপোর্টের পর্যালোচনা সভা হচ্ছে, এরপরে কিন্তু আরও 4টি জেলায় কিন্তু এরকম হবে। তারপরে কিন্তু চূড়ান্ত সমীক্ষা রিপোর্টটি ডিসেম্বরের মধ্যে দেওয়া হবে, তারপরে সরকারি সিদ্ধান্ত মোতাবেক কিন্তু এই মহাপরিকল্পনাটা বাস্তবায়নের কাজে এগোবে। তো এইভাবে কিন্তু প্রথমে গাইবান্ধা শুরু হয়েছে, এরপরে কিন্তু আরও কুড়িগ্রাম রয়েছে, নীলফামারী রয়েছে, লালমনিরহাট রয়েছে, এসব জেলাগুলোতে কিন্তু হবে এবং তারপরে কিন্তু একটা চূড়ান্ত রিপোর্টের মাধ্যমে কিন্তু এখানে যে পরবর্তী কার্যক্রম সে কার্যক্রম শুরু হবে। তো এই ছিল সাকিব আমার কাছে যে গাইবান্ধা জেলা প্রশাসন সম্মেলন কক্ষ থেকে পর্যালোচনা সভার সর্বশেষ। গাইবান্ধায় তিস্তা মহাপরিকল্পনার গণশুনানি চলছে, সে খবর জানাচ্ছিলেন মাজেদুর রহমান। ঈদ বাজারে বেচাকেনা বেড়েছে বরগুনার প্রসাধনীর দোকানগুলোতে। ক্রেতারা জানান হাজারো প্রসাধনীর ভিড়ে স্বস্তি মিলছে দেশি প্রসাধনীতেই। আর ঈদ ঘিরে কোটি টাকার ব্যবসার আশা ব্যবসায়ীদের। এদিকে ভোক্তার স্বার্থ রক্ষা ও নকল পণ্য রোধে কাজ করার কথা বলছে প্রশাসন। বিস্তারিত জিয়াদ মাহমুদের প্রতিবেদনে। রমজানের শেষেই আসবে খুশির ঈদ, তাই তো প্রসাধনীর দোকানে সাজানো হরেক রকমের পণ্য। বিশেষ দিনে হাত রাঙিয়ে তুলতে মেহেদির দোকানে ভিড় বাড়ছে নারীদের। পোশাকের সাথে মিল করে চুড়ি, ফিতা, লিপস্টিক, নেল পলিশ সহ বিভিন্ন প্রসাধনী কিনছেন ক্রেতারা। যে সাজবো সেখানে আমি এই দেশি প্রোডাক্টই রাখতে চেষ্টা করব। সামনে যেহেতু ভিড়, এই জন্য আমি আগে মেহেদি কেনার জন্য এসেছি। বিক্রেতারা জানান উৎসব ঘিরে ফেসিয়াল, সাবান, পাউডার, সিরাম, পারফিউম সহ প্রসাধনী পণ্যের চাহিদা বেড়ে যায় কয়েক গুণ। দেশি পণ্যের উপর একটু আমরা গুরুত্ব বেশি দিচ্ছি, আর বেচা বিক্রি যা মাশাআল্লাহ বিগত দিনের তুলনায় এবছর আশা রাখি ভালো হবে। হয়তোবা আমরা 10-15 লক্ষ টাকা মুনাফা করতে পারবো। এদিকে জেলা প্রশাসক জানান বাজারে ভেজাল পণ্য প্রতিরোধে অব্যাহত থাকবে প্রশাসনের অভিযান।
আমাদের যে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা তাদের যে মোবাইল কোর্টের কার্যক্রম সেটা তারা অব্যাহত রেখেছে এবং সেটা ঈদ উপলক্ষে এবং এই রমজান মাস উপলক্ষে সেটা আরও বেশি জোরদার করা হয়েছে। প্রতিদিনই আমাদের কোনো না কোনো টিম আমাদের উপজেলা পর্যায়ে এবং জেলা পর্যায়ে বেরোচ্ছে। বরগুনায় ছোট বড় মিলিয়ে 500-র বেশি প্রসাধনী দোকান রয়েছে। এসব দোকানে ঈদের সময় 25 থেকে 30 কোটি টাকা বেচাকেনার আশা ব্যবসায়ীদের। জিয়াদ মাহমুদ, এখন বরগুনা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ওআইসির পর গাজা পুনর্গঠনে মিশরের দেওয়া প্রস্তাবে সমর্থন দিয়েছে ইউরোপের 4 দেশ ফ্রান্স, জার্মানি, ইতালি ও যুক্তরাজ্য। শনিবার জেদ্দায় ওআইসির জরুরি বৈঠক শেষে এই প্রস্তাবকে স্বাগত জানিয়ে যৌথ বিবৃতি দিয়েছে ইউরোপের 4 দেশের পররাষ্ট্র দপ্তর। প্রস্তাবনা অনুযায়ী 5 বছর মেয়াদী এই পরিকল্পনায় খরচ হতে পারে $5,300 কোটি। পাশাপাশি এই প্রস্তাব অনুযায়ী ফিলিস্তিনিদের অন্য কোথাও স্থানান্তরের প্রয়োজন নেই। প্রতিক্রিয়ায় ওআইসি সমর্থিত এই প্রস্তাবের ঘোর বিরোধিতা করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এখন দুপুরের সময় হলো আরো একটি বিরতির। ফিরবো কিছুক্ষণ পর। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন এখন দুপুর। শেষ করব এখন দুপুর, তবে তার আগে শিরোনামগুলো আরও একবার। ধর্ষণের দ্রুত বিচার দাবিতে উত্তাল সারা দেশ। বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজে ক্লাস পরীক্ষা বর্জন করে বিক্ষোভ। একের পর এক ধর্ষণের খবর, স্বরাষ্ট্র উপদেষ্টাকে দায় নিতে হবে। যে ধর্ষক তার প্রকাশ্যে ফাঁসি চাই। আমরা চাই তাদের যেন উপযুক্ত শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড নিশ্চিত করা হয়। মাগুরায় শিশু ধর্ষণের বিচার 6 মাসের মধ্যে শেষ করার নির্দেশ হাইকোর্টের। সোশ্যাল মিডিয়া থেকে ছবি সরানোর আদেশ। রামপুরায় গণহত্যার ঘটনায় 3 পুলিশের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। 10 জনের বিরুদ্ধে 12 মে প্রতিবেদনের নির্দেশ। এরই মধ্যে দিয়ে শেষ করছি এখন দুপুর। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।